তাহলে তোমার সাথে ফেসবুকে পরিচয়, হ্যাঁ, এরপরে বন্ধুত্ব, এরপরে দেখাশোনা, এরপরে টাকা পয়সার লেনদেন, হ্যাঁ টাকা পয়সার লেনদেন, হের মায়ের অসুস্থতা, হ্যাঁ তোমার থেকে টাকা নিছে। কিন্তু মাঝে একটা মেয়ে আসিল, যে মেয়েটা মাস্ক পরে তোমার থেকে আয়া টাকা নিত, হ্যাঁ টাকা পাঠাইতো আমার অ্যাকাউন্টে, হ্যাঁ আমি হ্যাঁ টাকা দিয়ে লাইতাম, তুলিয়া আনি মতো ক্যাশ টাকা আমি হ্যাঁ দিয়ে লাইতাম। ওই মেয়েটা কে তুমি জানো না? আমি জানি না। মাস্ক পরা থাকতো, এখনো পর্যন্ত মেয়েটার চিনো না? চিনি না। হ্যাঁ বাড়ি আগরতলা, অথচ আয়া তোমার থেকে টাকা নিছে। আর হেও কি কলে থাকতো? কোন মানে তোমার বন্ধুটাও ফোন কলে থাকতো? বন্ধুটা আমার কলে থাকতো, কলে থাকতো। এখন তোমার সন্দেহ হইতাছে, তোমার টাকাও ব্যাক পাইছো না, আবার তোমার সন্দেহ হইতাছে। ভাইয়ের নাম কি? আকাশী শর্মা। বাড়ি কোনখানে? বাড়ি দক্ষিণ সোনাইছড়ি সোমপাড়া। আচ্ছা, তো তোমার সাথে তোমার কোনো এক বন্ধুর সাথে কোনো একটা জায়গাতে মতভেদ হয়েছে, মতানৈক্য হয়েছে, কি হয়েছে? মানে সমস্যাটা কি? সমস্যা হয়েছে যে হ্যার লগে আমার ফেসবুকে পরিচয় হয়েছে। ফেসবুকে পরিচয়? হ্যাঁ। আচ্ছা, নাম কি এর? নাম হচ্ছে তর্ময় চক্রবর্তী। বাড়ি? বাড়ি কুমারঘাট। কুমারঘাট, হ্যাঁ। তাহলে সমস্যা কি? সমস্যা মানে এর সাথে কি তোমার দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে তার আগরতলা দেখা হয়েছে, এতে 3 বার 4 5 6 বার দেখা হয়েছে। মানে আগরতলাতে হে কুমারঘাট থেকে আইতো? আমি বিলোনিয়া থেকে মানে হ্যালো দেখা করতাম যেতাম, হ্যালো আড্ডা হয়েছে, মানে টিফিন খাওয়া হয়েছে, মানে বন্ধুত্ব যেটা কয়, বন্ধুদের মধ্যে মানে ঘুরছি, এখানে গেছে ঘুরছি আর সম্পর্কটা মানে সম্পর্ক হয়েছে, বন্ধু সম্পর্ক মানে ভাইয়ের সম্পর্ক মতন হয়েছে, বন্ধুত্ব ভাই। আচ্ছা ঠিক আছে, একটা বিশ্বাস এবং মানে টোটালি একটা সম্পর্ক গড়ে উঠছে। হ্যাঁ, হইতেই পারে। তারপরে মানে হ্যাঁ থেকে মানে আমি টাকা নিছিলাম, হের থেকে টাকা নিছো? হ্যাঁ আমি দিয়া দিছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার থেকে টাকা নিছে, হ্যাঁ দিয়া দিছে, এরকম করতে করতে মানে ভাই বন্ধু মতন। মানে তোমাদের সুবিধা অসুবিধাতে দুজনেই দুজনের জন্য ফাঁসা থাকি। আচ্ছা, আমার অসুবিধা হলে হ্যাঁ সাহায্য করে, হ্যাঁ অসুবিধা হলে আমি সাহায্য করি। আচ্ছা, তারপর এরপর মানে একটা সমস্যা হয়েছে। এরপরে সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে? হ্যাঁ সমস্যা হয়েছে। ও আচ্ছা, হের সমস্যা হয়েছে। হ্যাঁ সমস্যা হয়েছে। হ্যাঁ আমার কল করছে, বন্ধু আমার মায়ের অসুস্থ আছে, মানে আমার 30,000 টাকা দিতে পারবেন? আমি কইতে ঠিক আছে লই যাইস। হ্যাঁ কোথায় কষ্ট করে আগরতলা আইতে পারবেন? আমি কোথায় আগরতলা কোন জায়গা? নাগরতলা আইতে পারবেন? আমি কইতে আচ্ছা ঠিক আছে আমু। হ্যাঁ মানে আর আমি গেছি, টাকা দিছি, হ্যাঁ বুঝে দিছি, টাকা দিয়ে হ্যালো টিফিনও করছি। এর মানে তোমারে খবর দিছে মা অসুস্থ হয়েছে, যেভাবেই হোক 30,000 টাকা হেল্প করার জন্য। হ্যাঁ হেল্প করার জন্য। হে আগরতলা আইব, তুমিও বিলোনিয়ার থেকে আগরতলা যাবে? হ্যাঁ গিয়া টাকাটা দিয়েছো? হের হাতেই দিয়েছো? আচ্ছা, দিয়া তারপর হ্যাঁ লোকের টিফিন করছি, হ্যাঁ গাড়ি তুইটা গেছে, আমিও গাড়ি তুইটা আমি বাড়ি চলে যাইছি। হ্যাঁ হঠাৎ করে আমার আবার কথাটা কইছে, টাকাটা দিবের পরে আমার কথাটা কইছিল, সেখানে কইছিল 3 দিন বা 2 দিন পরে আমার পুরো টাকা দিয়ে লাগবে। ঠিক আছে, হ্যাঁ পরে আর বাড়ি চলে আসি আর হ্যাঁ 2 দিন গেছে 3 দিন গেছে, হ্যাঁ ফোন করছিলাম, হ্যাঁ কইছে যে ভাই আমি টাকা আইছে না কোনো, আমার 2-3 দিনের সময় দে। হ্যাঁ 2-3 সময় দিছি, হ্যাঁ আমার সিঁড়ি মানে 2,000 টাকা দিছিল। এরকম 9 তারিখ 12 তারিখের মধ্যে আমার সিঁড়ি করে টোটাল 7,000 টাকা দিছে। মানে দফায় দফায় তোমার 30,000-এর মধ্যে 7,000 টাকা দিছে, তাও ভাগে ভাগে? হ্যাঁ ভাগে দিছে। হ্যাঁ, এরপর ভাগে দিছে। হ্যাঁ পরে আমার কইতাছে আজকে দমু কালকে দমু, এরকম করে আমরা শুধু ঘুরাইতে আছে, যেটা হয়। হ্যাঁ আমি কইতে হ্যাঁ মানে প্রবলেমে আছে, হিলার মানে টাকা ব্যস্ত হইতে না। হ্যাঁ হঠাৎ করে আমিও মানে একটা প্রবলেম হয়েছে, ইমার্জেন্সি আমার মানে 23,000 টাকাটা লাগে, ইমার্জেন্সি লাগে আমার। এর কাছে কল করছে, বন্ধু আমার টাকাটা জানো পাড়া, আমি কিন্তু প্রবলেম আছে, কালকে সকালে দিলে হইব। হ্যাঁ করতে ঠিক আছে আমি সকালে দিয়ে দেবো। আচ্ছা, তুমি যে ওই হের নামে যে বরাবর অভিযোগ করতেছো, তোমার কাছে কি প্রুফ আছে যে হে তোমার কাছ থেকে টাকা নিছে? হ্যাঁ প্রুফ আছে, আমার কাছে প্রুফ আছে। আচ্ছা, যদি হ্যাঁ মানে হ্যাঁ থেকে যদি টাকা না নিতাম, হ্যাঁ যদি আমার হ্যাঁ যদি আমি টাকাই না দিতাম, তাহলে হ্যাঁ আমার এসএমএস করে কইতো না ভাই আজকে দমু কালকে দমু, আমার ঘুরাই হ্যাঁ এসএমএসটাও আমি রেখে দিছি। আচ্ছা, ওইডিও আছে? এডিও আছে আমার। হ্যালো ভাই, শুক্রবার দিন কি পুরা দিবে তো? শুক্রবার দিন পুরা কটার সময় দিবে শুনি? যায় বিয়ের বেলা কটা? 3টা? ঠিক আছে ভাই কথা শোনো, বৃহস্পতিবারে সোমবার দিন হয়েছে লক্ষ্মীপূজা, ঠিক আছে নি?
তুমি বৃহস্পতিবারে বা শুক্রবারে দিবে 23,000 টাকা তো পাম। 23,000 টাকা তো কত টাকা দিবে? পুরা লাগবে, পুরা তো দিতে একটা নয় জানি, অর্ধ করে দিবে। কত দিবে শুনিছে? যত আগে কয় তো দিবে মানে বুঝিয়ে না। হ্যাঁ টাকা দিবে তো শিওর নি। আবার এই মেয়েটার সাথে কি যেন SMS এর কথা কইছিলা? হ্যাঁ এটা হয়েছে মানে হেরা মানে দুজনে মানে মানে খারাপ SMS করতো। এটা মানে আমার বন্ধু একদিন মানে আমারে মানে রাত্রে বেলা কাটাইছে, মানে হে একটু নেশাগ্রস্ত আছিল, একটা জিনিস চাইবিনি তোর ফাটাইতেছে, হ্যাঁ আমার ফাটাই দিছে, আমিও হ্যাঁ রেখা দিছি। মানে হে ড্রিঙ্ক করছিল, ড্রিঙ্ক করে ওই মেয়েটার সাথে সম্পর্ক করছিল, যে হের কাছে স্ক্রিনশট আছিল, মানে স্ক্রিনশট রাখছে আমার বন্ধু। তোমার কাছে প্রুফটা আছে? হ্যাঁ প্রুফটা আমার কাছে। তোমার কাছে মনে হইতেছে যে এটা একটা র‍্যাকেটের সাথে জড়িত, তারা রেকর্ডের সাথে জড়িত আছে। এটা তোমার মোটামুটি এটা মানে অকনে নিশ্চিত, হ্যাঁ যে মেনছে অকন নিশ্চিত হইতাছো? হ্যাঁ নিশ্চিত, হ্যাঁ যে মেনছে কইছে কুমারঘাট বাড়ি, অকন শুনির বলে সোনামুড়া, হ্যাঁ তো কোন একটা মানে তানার দিকে আছে, খারাপ দিকে আছে। তোমার সাথে পরিচয় দিছে হইছে কুমারঘাট কইয়া, হ্যাঁ এখন পাইতাছো হইছে তার বাড়ি সোনামুড়া। মেন বাড়ি হইছে সোনামুড়া। এই জায়গাতেই তোমার সন্দেহটা শুরু হইছে? সন্দেহটা শুরু হইছে। এটা কইতে গিয়ে তুমি আরেকটা কথা কইছো, যে যে সময় তোমার থেকে টাকা নিছে মুখে মাস্ক লাগানো একটা মেয়ের কথা কইছো, ওইটা কিটা? এটা একটা মেয়ে আর মাস্ক লাগাই ফাই দিন আগে আমার মানে আমার মানে যে সময় টাকা নিছে তোমার থেকে হ্যাঁ ওই মেয়েটা নিছে? হ্যাঁ মেয়েটা নিছে। আর অথচ ঘোরাঘুরি করতে সময় হে তোমার সাথে থাকতো, বন্ধুটা থাকতো? হ্যাঁ বন্ধু রাখতো। আর টাকা নেওয়ার সময় তখন এই মেয়েটারে পাঠাইতো? হ্যাঁ টাকা নিতে সময় এটা পাঠাতো, মানে 30,000 টাকাটা আছে, এটা ক্যাশ দিছিলা? এটা হ্যাঁ রাতে দিছি। আর এর আগে যা দফায় দফায় টাকা নিছে? দফায় দফায় হ্যাঁ মানে একটা মেয়েলা টাকা পাঠাইতো, হ্যাঁ 5 দিন টাকা পাঠাইতো আমার অ্যাকাউন্টে। মেয়েটার চিনছনি তুমি? মেয়েটার আমি চিনিও না, মেয়েটা 5 দিন মাস্ক পরিয়ে যেত, আমি 5 দিন আমি নিজে যাইয়া উদয়পুর শান্তিবাজারে টাকা দিয়ে এলেছি মেয়েটার দিছো? হ্যাঁ কত হ্যাঁ আর একদিন উত্তর ছেড়ে আইছিল, যখন মেয়েটার দিছো তখন কি হে কলে থাকতো? হ্যাঁ কল থাকতো, এতে কলে থাকতো। তাহলে তার তোমারও আর কোনো সন্দেহ হয়েছে না? সন্দেহ হয়েছে না, কল থাকতো। মেয়েটার মানে তুমি জিজ্ঞেস করছো না পরিচয় কিটা? পরিচয় জিজ্ঞেস করছি, মানে পরিচয় জিজ্ঞেস করছি, একদিন তুষণীচের বাজার আইছে, বাজার আইছে দেখি মাস্ক পরিয়েছে আমার, মানে হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি তোমরা বাড়ি কোথায়, আর মাস্কটা খুলো, পায়ের সময় মাস্ক দিয়ে কিনলে মাস্কটা খুলছে, হ্যাঁ আমি জিজ্ঞাসা তো তোমরা বাড়ি কোথায়, হ্যাঁ কিছু কর না, হ্যাঁ হ্যাঁ লগে লগে আমার বন্ধু তো আমার লাইনে আছে, হ্যাঁ লগে লগে হ্যার কাছে ফোন লাগাই দিছে, হ্যাঁ কল রিসিভ করেন না, আমি কই আমার লাইনে আছে কথা কও, হ্যাঁ আমার মোবাইল দিয়ে মেয়েটা ছেলেটার লোক কথা কইছে, মানে আমার তোমার বন্ধুদের সাথে কথা কইছে? হ্যাঁ বন্ধু। এখন তোমার কাছে পুরো ম্যাটারটাতে কি মনে হইতাছে? ম্যাটারটা দেখি মতন লাগে তো, মানে মেয়েটার লগে মানে হ্যার কোনো একটা জড়িত আছে লিগেল ভাবে, আনলিগেল মানে অসামাজিক কোনো কাজে লিপ্ত কইতাছো? অসামাজিক মানে কোনো একটা মানে মানে একটা কিতা কইতাম মানে র‍্যাকেট কয় এটারে? র‍্যাকেট মানে ব্যবসার মতন মানে। আচ্ছা যাক, হ্যাঁ এর মানে তোমার কাছে একটা সন্দেহজনক মনে হইতাছে? হ্যাঁ সন্দেহজনক মনে হইতাছে, মানে হ্যালো দূরেছে। কি চাইতাছো এখন তুমি? কি চাইতাছো? একদিকে তোমার টাকা, আমি চাই যে ভিডিওটা সবাই তো দেখবো, প্রশাসনও দেখবো, হ্যাঁ যে আমার লোক হচ্ছে অন্যজনের লোকের জন্য এসব কিন করে না, প্রশাসন হ্যাঁ মানে কিছু ব্যবস্থা করে, হ্যাঁ আজকে আমার লোক হচ্ছে কালকে অনেকজন মেবি অন্যরা সাথে হইতে পারে। আবার একটু আগে আজকে কথা কইছিলাম যে মালিকের লোক কথা কইছিলাম, মালিকের লোক কথা কইছিলাম না, হে মালিক কইতাছে হে বলে সেখানেও বলে এরকম বলে 5 জনের ঘটনা করছে, মানে অনেকের সাথে এই কাজটি করছে, এরকম করছে, টাকা লয় টাকা দিতেছে না, এখানে হিললে জামালা হয়েছে, মানে বন্ধুত্ব পাতায় এই কাজটি করতেছে। হ্যাঁ করতেছে।